এই দিকটায় পাহাড় নন্দন পাহাড়, এবার দেখা যাক আর কোথায় যাওয়া যায়। পর 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 ছোট বড় মাঝারি ভ্যারাইটি, প্রত্যেকে নিজের জিনিস খুব সাবধানে নিয়ে আসুন তপোবনে ঘুরতে আসলে। শ্রাবণ মাসে নবম জ্যোতির্লিঙ্গ দর্শন অর্থাৎ দেওঘরের বাবা বৈদ্যনাথের দর্শন। দেওঘর বেড়াতে আসলে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কোন কোন জায়গা ঘুরে দেখবেন, সেই সমস্ত খুঁটিনাটি তথ্য বিবরণী নিয়ে আজকের এই দেওঘর ট্যুর গাইড ভিডিও। কলকাতা থেকে সবচেয়ে কম খরচে দেওঘর পৌঁছানোর জন্য রেলপথ বেস্ট অপশন। হাওড়া অথবা কলকাতা স্টেশন থেকে ঝাড়খণ্ডগামী প্রচুর ট্রেন রয়েছে। এই রকমই যে কোনো একটি ট্রেনে চেপে পৌঁছে যান জোসিডি জাংশন বা বৈদ্যনাথ ধাম স্টেশন। জোসিডি জাংশন নেমে স্টেশন চত্বরের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো বুক করে আপনাদেরকে পৌঁছতে হবে টাওয়ার চক। টাওয়ার চক পৌঁছতে জনপ্রতি অটো ভাড়া নেয় 30 টাকা, আর যদি রিজার্ভে যান সেক্ষেত্রে অটো ভাড়া পড়বে 100 টাকা করে। টাওয়ার চকে পৌঁছে সর্বপ্রথম কাজ হলো মনের মতন একটি হোটেল খুঁজে নিন। টাওয়ার চকের আশেপাশে রয়েছে প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেল। এক্ষেত্রে একটি ছোট্ট ইনফরমেশন, সবসময় চেষ্টা করবেন টাওয়ার চকের আশেপাশে থাকতে, কারণ টাওয়ার চক দেওঘরের হট এরিয়া বলা চলে। এখান থেকেই আপনি সমস্ত রুটের বাস, অটো, ট্যাক্সি সব কিছু পেয়ে যাবেন। সাইট সিনের জন্য এখান থেকেই সমস্ত গাড়ি ছাড়ে, তাই টাওয়ার চকের আশেপাশে থাকাটা সবচেয়ে বেশি সুবিধাজনক। তাছাড়াও মন্দিরের আশেপাশেও প্রচুর হোটেল বা ধর্মশালা পেয়ে যাবেন। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেছি আমাদের মনের মতন বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। শ্রী রাজাবাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রয়েছি আমরা, আর এটা কিন্তু টাওয়ার চকের একদম কাছে, মানে টাওয়ার চক এরিয়াতেই রয়েছি আমরা। তো রুমে ঢুকেই প্রথমেই আর ভিডিও করার সুযোগ পাইনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আর ইচ্ছে ছিল পৌঁছেই সবার আগে সকাল সকাল বাবার পুজো দেওয়া, যার জন্য কিন্তু একেবারে স্নান করে আমরা তৈরি হয়ে নিয়েছি বাবার পুজো দিতে যাব বলে। তো এখন রেডি হয়ে আপনাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আপনার সর্বপ্রথম কাজ হলো সকাল সকাল বাবার পুজো দেওয়া। এক্ষেত্রে আপনি মন্দিরে পুরোহিতের মাধ্যমেও পুজো দিতে পারেন, বা নিজেরাও পুরোহিত ছাড়াই বাবার মাথায় জল ঢালতে পারেন। দু রকমই অপশান আছে। এখন যেহেতু প্রচুর ভিড়, তাই জন্য মন্দিরে করা হয়েছে ভিআইপি পাসেরও ব্যবস্থা। রয়েছে নর্মাল লাইন এবং ভিআইপি লাইন। মন্দিরে পুজো দিয়ে এবার লাঞ্চটা সেরে নিন। আমরা খেলাম আজকে অনামিকা রেস্টুরেন্টে। তো এখানে কিন্তু খুব সুন্দর বাঙালি খাবার পাওয়া যাচ্ছে, আর অন্যান্য সময় আপনারা কিন্তু ননভেজ আইটেম এখানে পাবেন। এখন শ্রাবণ মাস যেহেতু, সেই জন্য মন্দিরের 5 কিলোমিটারের মধ্যে সমস্ত ননভেজ আইটেম বন্ধ। যত রেস্টুরেন্ট আছে মন্দিরের 5 কিলোমিটার এরিয়ার মধ্যে সমস্ত ননভেজ আইটেম বন্ধ। সমস্ত রেস্টুরেন্টে খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সত্যিই খুব ভালো লেগেছে আমাদের। কোনো প্রমোশন না, আমি আমার পকেট থেকে টাকা দিয়েই এখানে খেয়েছি, ফ্রিতে খাইনি। আপনারা যদি চান, যদি ভালো লাগে, আপনারা এসে খেয়ে দেখতে পারেন। আদারওয়াইজ প্রচুর রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, যেখানে খুশি খেতে পারেন। তো চলুন, আমাদের ভেজ থালি পড়েছে 80 টাকা করে, আর আমরা একটা আলু পোস্ত অর্ডার করেছিলাম হাফ প্লেট আলু পোস্ত পড়েছে আমাদের 80 টাকা। এতটা জার্নির পর একটু বিশ্রাম প্রয়োজন, তাই লাঞ্চ সেরে রুমে গিয়ে একটু বিশ্রাম করে নিন। তারপর সন্ধেবেলা ঘুরে দেখুন মার্কেট চত্বর এবং মন্দিরে মঙ্গল আরতি। ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে আমরা একদম মা বেটা ফ্রেশ হয়ে চলে এসেছি শ্রাবণ মেলা ঘুরে দেখতে। এখন শ্রাবণ মাসের জন্য যে স্পেশাল মেলাটা হয়, সেই মেলাটাই এবার কিন্তু আমরা একসাথে ঘুরে দেখব।
পুচকেটা ঘুমিয়ে পড়েছিল বলে আমরা রুমে গিয়ে খানিকক্ষণ রেস্ট করে নিয়েছি। চলুন। কি সুন্দর সিস্টেম, সুন্দর ব্যবস্থাপনা। এই পুরোটাই কিন্তু কার্পেট বিছিয়ে দিয়েছে যাতে মানুষের জল কাদায় চলাচল করতে অসুবিধা না হয়। খুব সুন্দর ব্যবস্থাপনা। এটা হিসেব মতন একটা ধর্মীয় মেলা। আমরা যেরকম রাসের মেলা হয়, এটাও সেরকমই একটা মেলা। এই জায়গাটা ছেড়ে যাওয়া যায় বলুন? আমাকে যেন এরকম করে ডাকছে। কত রকমের আচার। ये किसका আচার है? तीखा है, तीखा। মন্দিরে যাওয়ার পথে এরকম প্রচুর প্যারার দোকান পাবেন। দেওঘরের প্যারা কিন্তু ভীষণ টেস্টি। চাইলে আপনারা বাড়ির জন্য নিয়ে যেতেই পারেন এবং নিজেরাও খেতে পারেন। খুব টেস্টি দেওঘরের প্যারা। পর 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 ছোট বড় মাঝারি ভ্যারাইটিস চুড়ির দোকান দেখতে পাবেন আপনারা এই মার্কেটে। কারণ হ্যাঁ, এখানে চুড়ি খুব ফেমাস। কারণ ম্যাক্সিমামই তো এখানে নন বেঙ্গলি, আর নন বেঙ্গলিদের কাছে চুড়িটা খুবই মানে সুহাগান কা আর কি চিহ্ন আর কি। আমাদের কাছে যেমন শাখা কলা, ওদের কাছে চুড়ি। ভীষণ ভ্যারাইটি। যারা চুড়ি পরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু স্বর্গরাজ্য। চত্বর এবং টাওয়ার চকের আশপাশটা ঘুরে দেখে টুকিটাকি খাওয়া দাওয়া করে আজকের মতো বিশ্রাম নিন। ব্রেকফাস্ট করে আমরা অটোয় উঠে পড়েছি। অটোয় না, টোটোয় উঠে পড়েছি। টোটোয় করে আমরা যাচ্ছি আগে নন্দন পাহাড়। এখন যেহেতু শ্রাবণ মাস, পর্যটকের এত ভিড়, বিভিন্ন জায়গায় কিন্তু নো এন্ট্রি বোর্ড ঝোলানো। তো জানি না কতগুলো সাইট সিন করতে পারবো বা কত দূর অব্দি গাড়ি যেতে দেবে। চলুন যেতে যেতে আমরাও যে অভিজ্ঞতা সঞ্চয় করব সেটাই শেয়ার করে নেবো এই 6 ইঞ্চি স্ক্রিনে। আর এই টাওয়ার চক থেকে নন্দন পাহাড় অব্দি আমাদের টোটো ভাড়া নিচ্ছে 100 টাকা। আগে আমরা নন্দন পাহাড়টা করে আসব, বাকি সবগুলো ওই দিকে পড়ে, একই রুটে, শুধু নন্দন পাহাড়টা এই দিকে পড়ে। তাই আগে নন্দন পাহাড়টা করে এসে আবার আলাদাভাবে আমরা ওই দিকগুলোই যাওয়ার চেষ্টা করি। কথিত আছে একবার মহাদেবের পরম ভক্ত রাবণ মহাদেবের বাসস্থানে প্রবেশ করতে চান মহাদেবের বিশ্রামের সময়। তখন মহাদেবের বাহন নন্দী রাবণ রাজকে বাধা দেন এবং ক্রোধিত হয়ে রাবণ নন্দীকে ছুঁড়ে ফেলে দেন এই পাহাড়ে। সেই নামানুসারেই এই পাহাড়ের নামকরণ হয়েছে নন্দন পাহাড়। নন্দন পাহাড় মূলত একটি শিশু উদ্যান, যার প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা করে এবং প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই বুট হাউসটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকোরিয়াম। এই বুট হাউসটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিশ অ্যাকোরিয়াম, কিন্তু এখন ড্যামেজের জন্য এটা বন্ধ আছে। অন্য সময় এটা খোলা থাকলে দেখতে বেশ ভালোই লাগবে আশা করি। আমরা রোদের সময় এসছি, কিছু করার নেই, হাতে সময় কম। এই কম সময়ের মধ্যেই সবকিছু ঘুরে দেখার ইচ্ছে, যার জন্য এই সময় আমাদের আসতে হয়েছে। কিন্তু এটা যদি একটু বিকেলের দিকে আসেন তাহলে কিন্তু দারুণ লাগবে। নন্দন পাহাড়ে খুদেদের জন্য কয়েকটা রাইডস রয়েছে, কিন্তু দুঃখের বিষয় এখন কারেন্ট অফ আছে, যার জন্য সমস্ত রাইডস বন্ধ। এছাড়াও আরও একটা ইন্টারেস্টিং রাইডস চলে নন্দন পাহাড়ে। আমরা যখন এর আগে এসেছিলাম চড়েছিলাম। টয় ট্রেন চলে, একটা জয় রাইড হয় টয় ট্রেনে, সেটা আপনারা চাইলে এসে চড়তে পারেন। কিন্তু বর্তমানে সেটা বন্ধ আছে শ্রাবণ মাসের জন্য। শ্রাবণ মাসে আপনারা তো দেখলেনই নন্দন পাহাড়ের রাস্তা দিয়েও মানে পাহাড়ের গা দিয়েও একদম প্যান্ডেল হয়েছে ভক্তদের জন্য জল নিয়ে যাবে বলে। তো এখানেও যেহেতু লাইন পড়ে প্যান্ডেল হয়,
এখন টয় ট্রেন বন্ধ আছে। আসুন আমরা এখন যাচ্ছি লাফিং হাউসে প্রাণ খুলে হাসতে। আমাদের সাথে আপনারাও চলুন। এটা হচ্ছে নর্মাল আয়না। এই কত বড় মুখটা, কি তোকে দেখবে না কিরম লাগছে, টুনটুনি। এইসব রোগা নন্দন পাহাড়ের ভিউ পয়েন্ট এটা। এখান থেকে কিন্তু নন্দন পাহাড়ের ব্যাক সাইডে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর দেখুন রাস্তার দূর থেকে দেখতে পাচ্ছেন নন্দন পাহাড়ের গা দিয়ে, মানে যেখান থেকে টয় ট্রেন চলে সেই জায়গাটায় দেখেন আমি যেমন বললাম পুরো হচ্ছে কি প্যান্ডেল। আর সামনে যে আমরা জলাশয়টা দেখছি ওই জলাশয়ে কিন্তু চাইলে আপনারা বোটিং করতে পারেন, বোটিং এর ব্যবস্থা আছে এখানে। এটাই দেখার, মানে টুকটাক কয়েকটা রাইডস আছে, খুবই সামান্য কিছু রাইডস আছে। আর বাচ্চাদের চড়ার জন্য স্লিপ, দোলনা এসব আছে। বিকেলের দিকে নিজেদের বাড়ির খুদে সদস্যদের নিয়ে আসুন, বসুন সবাই একত্রে, কিছুটা সময় কাটান, বেশ ভালো লাগবে নন্দন পাহাড়ে। নন্দন পাহাড় থেকে ঘুরে এসে আমাদের পরবর্তী গন্তব্য তপোবন পাহাড়। দেওঘরে সাইট সিনের জন্য টোটো, অটো অথবা গাড়ি রিজার্ভ করা যায়। টোটোতে দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখানোর জন্য ভাড়া নিয়ে থাকে 1000 থেকে 1500 টাকার মধ্যে। তবে 4 হুইলার বুক করে সাইট সিন করতে চাইলে কত ভাড়া পড়ে সেটা আমার ঠিক জানা নেই, কারণ আমার একজন পরিচিত তার নিজস্ব গাড়িতে করে আমাদেরকে দর্শনীয় স্থানগুলি ঘুরিয়েছেন। তপোবন পাহাড় দেখতে এসেছি, আর তপোবন পাহাড়ে ওঠার মুখেই কিন্তু রয়েছে এরকম প্রচুর দোকানপাট। দুই ধার দিয়ে দেখুন ছোট ছোট গিফট আইটেমের দোকান, এমনি আরো টুকিটাকি জিনিসপত্রের দোকান, খাবার দোকান, তো সবকিছুই কিন্তু মানে একটা ছোটখাটো মার্কেট এখানে রয়েছে। नहीं কথিত আছে তপোবনের এই জায়গাতে বসেই রাবণরাজ কঠোর তপস্যা করেছিলেন মহাদেবের দর্শন পাওয়ার জন্য। আর মহাদেব এই তপোবনেই প্রকট হয়েছিলেন রাবণকে দর্শন দেওয়ার জন্য। এই যে দূরে পাহাড়গুলো দেখছেন খণ্ড বিখণ্ড হয়ে রয়েছে, যখন রাবণ এখানে বসে ধ্যানমগ্ন হয়েছিলেন, তপস্যা করছিলেন, তখন রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য হনুমানজিরা তাণ্ডব লীলা চালিয়েছিলেন। যেই তাণ্ডব লীলার নিদর্শনে হচ্ছে ওই খণ্ড বিখণ্ড পাহাড় জন্য। ওনাদের তাণ্ডব লীলায় পাহাড়গুলো এরকম টুকরো টুকরো বা খণ্ড বিখণ্ড হয়ে গেছে বলেই পুরাণে কথিত আছে। এটা ভীষণ জরুরি কথা, প্রত্যেকে নিজের জিনিস খুব সাবধানে নিয়ে আসুন। তপোবনে ঘুরতে আসলে নিজেদের ফোন, ব্যাগ, চশমা, ক্যামেরা সমস্ত কিছু খুব মানে সাবধানে ক্যারি করুন। যখন তখন কিন্তু ছোঁ মেরে নিয়ে যাচ্ছে হনুমানরা, তো খুব সাবধানে। আর বাচ্চাদেরও সাবধানে রাখবেন। অনেকে নাকি বলছেন যে বাচ্চাদের কামড়েও দেয় নাকি, অ্যাটাক করে, তো বাচ্চাদেরকেও খুব সাবধানে রাখবেন। পাহাড়ে সোজা উঠে দুদিকে দুটো রাস্তা গেছে। একটা গেছে ডান দিকে, যেই রাস্তাটা দিয়ে ট্রেক করে নিচে নামতে হবে। এই রাস্তাটা দিয়ে পুরো ট্রেক করে নিচে নামতে হবে। আর এই রাস্তাটায় সিঁড়ি দিয়ে ওঠা পথেই আমরা আসলাম, এসে ঘুরে দেখলাম, আপনারা দেখলেন। আর যদি কেউ চান ট্রেকিং করে নিচে নামতে, ট্রেক করে নিচে নামতে, তাহলে পারেন। তারা ট্রেক করে যাবার পথে কিন্তু এখানে দেখবেন হনুমানজির মন্দির। হনুমানজি যখন এখান থেকে মানে হনুমানজি এখান থেকে যাওয়ার সময় আঙুল দিয়ে চিরে পাহাড়কে দুভাগ করে, বাঁ হাতের কেড়ে আঙুল দিয়ে চিরে পাহাড়কে দুভাগ করে তার মাঝখান থেকে কিন্তু বেরিয়েছিলেন, যখন সঞ্জীবনী নিয়ে তিনি রওনা দিয়েছিলেন মানে
লক্ষণের জন্য, স্ত্রী লক্ষণের জন্য যখন সঞ্জীবনী নিয়ে হনুমানদেব রওনা দিয়েছিলেন, তখন তপোবন পাহাড়কে আঙুল দিয়ে চিরে দুভাগ করে উনি গেছিলেন। সেই মন্দিরটাই রয়েছে এখানে। এটা ট্রেকিং পথে যেতে হয়, সেটা আমার পক্ষে যাওয়া তো এখন সম্ভব না, তাই আমি যেতে পারলাম না। আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন। আমরা এখন রয়েছি তপোবন পাহাড়ের পার্কিং লটে। পার্কিং লটটা অনেকটা বড়, আর পার্কিং লটে কিন্তু প্রচুর দোকানপাট আছে। যেমন টুকটাক কেনাকাটি দোকানপাট আছে, তেমন খাবার দাবারের দোকানও কিন্তু প্রচুর রয়েছে। আর আপনারা যারা উপরে যাবেন ভাবছেন, সঙ্গে করে অবশ্যই জল নিয়ে যান, কারণ এতটা উঁচুতে উঠতে এই গরমে জলটা ভীষণ প্রয়োজনীয়। 1 বোতল জল রাখুন, তাহলে কষ্ট কম হবে। আর খাওয়া দাওয়া করতে পারেন, টুকটাক কেনাকাটি করতে পারেন। বেশ জমজমাট মার্কেট একটা। তো হনুমান থেকে সব, হ্যাঁ অবশ্যই, মাংকি দাদাদের থেকে সাবধানে থাকুন। দেওঘরের আরও একটি দর্শনীয় স্থান হলো নৌলক্খা মন্দির, যার পিছনে রয়েছে করুণ ইতিহাস। देवघर में एक प्रसिद्ध मंदिर है जो 1932 में स्टार्ट हुई थी बनना, इसका निर्माण शुरू हुआ था और 1941 में बनके तैयार हुई थी। इस मंदिर का निर्माण रानी चारुशिला घोष ने करवाया था, जो कि एक शाही परिवार कोलकाता की रहने वाली थी। लेकिन क्या हुआ था, मतलब बहुत ही कम उम्र में पति और बेटे का देहांत हो गया था, जिससे वो बहुत दुखी हुई थी। और उस दुख के कारण ये अपनी शांति के लिए यहाँ देवघर आई थी और महर्षि बालानंद ब्रह्मचारी से इन्होंने यहाँ पे मिला और बोला कि हमें कुछ करना है। तो उनसे अपना सलाह लेकर के 9 लाख मंदिर, मतलब 9 लाख निर्माण में खर्च हुआ था। इस मंदिर के निर्माण में 9 लाख रुपये राशि खर्च हुई थी, इसलिए इस मंदिर का नाम नौलक्खा मंदिर हुआ। और 9 साल इसके बनने में भी लगे थे। 1932 में स्टार्ट हुई थी और 1941 में बन के तैयार हुई थी। तो इस वजह से इस मंदिर का नाम नौलक्खा मंदिर हुआ। ওই যে দূরে দেখছেন, ওটা সেই 1941 সালের তৈরি কুয়া। সেই সময় ওই কুয়াটা তৈরি করা হয়েছিল। যে আশ্রম মাতা আর কি, যিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন বা মন্দির প্রতিষ্ঠা করেছেন, তিনি এই কুয়াটা তৈরি করেছিলেন ব্যবহারের জন্য। সেই সময় থেকে আছে। এরপর হাতে সময় থাকলে ঘুরে দেখে নিতে পারেন দেওঘরে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম। সৎসঙ্গ আশ্রম ঘুরে দেখার জন্য একটি গোটা দিন প্রয়োজন। এই প্রসঙ্গে একটি বিস্তারিত ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।